জীবন যতদিন থাকবে কাজ ততদিন থাকবে। তো আমরা মেয়ে মানুষ, আমাদের তো রান্নাবান্নাই সবচেয়ে বড় কাজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি রান্নাবান্না করতেছি, দুপুরের রান্না। তো যেহেতু বাসায় সবাই আছে, তো রান্না করলাম যে একটু ভালো মন্দ কিছু রান্না করি, কারণ প্রতিদিনে একই খাবার ভালো লাগে না। তো আজকে দেখেন একটু মুরগির মাংস, ফ্রিজে একটা পাকিস্তানি মুরগি ছিল, সেই মুরগির মাংসটা একটু রান্না করব। তো মুরগির মাংস রান্না করার সময় আমার যদি সাদা পায় আমার হাজবেন্ড, তাহলে তো আবার মানে রাগারাগি করে যে তরকারি সাদা হয়ে আছে কেন। তো মুরগির মাংস আমি হলুদ লবণ নিয়ে মেখে নেই, তারপরে মশলা কষিয়ে আবার ছেড়ে দেই। তো এখন দেখুন কষিয়ে একটু পানি দিয়েছি সিদ্ধ করার জন্য, তো সিদ্ধ করে নিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। একবার কষিয়ে আবার নিলাম, আবার ঝোলের পানি, সিদ্ধর পানি দিলাম, আবার কষাইতেছি। তো এইভাবে কষাইতে কষাইতে এখন একটু ঝোলের পানি দিব, কারণ তরকারি প্রায় হয়ে এসেছে। তো ঝোলের পানি দিলাম। তরকারি ভালো করে কষিয়ে নেবেন, না হলে দেখুন তেল বেরিয়ে না আসা পর্যন্ত তরকারি কষাতে থাকবেন। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটু ডিম করব, কষাবো। তো ডিম মানে কষানোর জন্য একটু লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করলাম। দেখুন কত সুন্দর হয়েছে। লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে গায়ে গায়ে কোনো ছাল থাকে না, আর সিদ্ধ মানে সিলাইতে গিয়ে ছলছলে উঠে যায়। আর এরকম করে ডিম সিদ্ধ করলে অনেক ভালো লাগে। আর দেখুন আমি একটু কেওচা দিয়ে নিলাম, কারণ ফাঁকে মানে ডিম যদি কেওচা দেওয়া না হয় তাহলে ফুটে গায়ে তেল এসে যায় ভাজার সময়। তাই একটু কেওচা দিয়ে দিলাম যে ভিতরে লবণটা যেন ঢোকে। তো দেখুন এখন ডিম তো রেডি করে রাখলাম। এখন তরকারিটা টকবকে বলক উঠতেছে, এখন আমি নামিয়ে নিব। আর দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে কালারটা, আর মাখো মাখো ঝোল খেতে অনেক ভালোই লাগে। তো এখন আমি তরকারিগুলো পরিবেশন করব, খাবার টেবিলে সাজাবো। ওইদিকে পোলাও করছি, মানে একটু পোলাও রান্না করতেছি, মুরগির মাংসও রান্না করলাম, যে একটা তরকারি দিয়ে তো খেতে পারবে না। তো পোলাও রান্না করলাম, মুরগির মাংস, এখানে একটু পোলাও রান্না করলাম। পোলাওটা এমনিতে হাফ কেজি চালের পোলাও, কারণ মানুষ মাত্র 3 জন, এরই খাবার অর্ধেকই বাঁচবে। তো এরকম করে আজকে একটু পোলাও রান্না করলাম, ঘরে যেহেতু সব কিছুই ছিল তাই। এখন দেখেন মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে, টেবিলে নিয়ে যাব, এখন পরিবেশন করব। তো এরকম খাবার দেখলে মানে জিভে জল এসে যায়, মানে কিছু কিছু মানুষের খাওয়ার প্রতি খুবই রুচি থাকে। তো আমিও দেখেন একটু মানে রানটা কেওচা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন টেবিল সাজালাম, সালাদ করলাম, তরকারি আর পোলাও আর হলো ডিম ভাজা। তো আজকে দুপুরের খাবার আমি এইভাবেই মন মতো বানিয়ে নিলাম, কারণ ঘরেই সব ছিল, কোনো কিছু কিনা লাগে নাই। তো আজকে মনটাতে হঠাৎ করে বলতেছে যে আজ একটু ভালো মন্দ কিছু খেয়ে দেখি, ছেলে মেয়েদের একটু খাওয়াই। তো প্লেটটা এখন সাজিয়ে নিয়ে খেতে বসবো। তো ভিডিওটা ভালো লাগে একটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। শেয়ার অবশ্যই করে দিবেন, কারণ শেয়ার না করলে আমাদের পেজ বড় হয় না। আপনারা যা দেখবেন একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউবে দিলে গেলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।